শীত পড়েছে, নদীর এই মাছটাকে কে কী নামে জানে বলো তো? আমাদের এখানে তো সবাই আমুদচুনি বলে জানে। তো এই মাছটাকেই আজকে ঝাল করব। তো প্রথমে এগুলোকে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। তো মাছটাতে আমি লবণ দিইনি, যেহেতু নোনা জলের মাছ হয় আর আমাদের দিকে যখন আসে মাছটা লবণ দিয়েই বিক্রি করতে আসে, যার জন্য মাছগুলোতে লবণ দিলে আরও বিচ্ছিরি খেতে হয়ে যায়। যার জন্য শুধু হলুদ গুঁড়ো দিয়ে আমি ছাঁকা তেলে ভেজে নেব এখানে। মাছগুলোকে বেশি ফ্রাই করব না, অল্প এপিঠ ওপিঠ লাল লাল করে তুলে নেব। এবার ওই তেলেতেই তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম তোমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর পেঁয়াজ কলি। তো এটাকে একটু তেলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে কড়াইশুঁটিও দিয়ে দেবো। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে উপর থেকে কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম অল্প করে, দিয়ে দিয়েছিলাম কেটে রাখা টমেটো। দিয়ে তেলের সাথে এটাকে ভেজে নেবো, ওপর থেকে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর ওপর থেকে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। দিয়ে আরেকটুকু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হয়ে আসলে ওপর থেকে আদা বাটা দিয়ে দেবো এবার আমি 1 চামচ মতো। আর বেশি কিছু মশলা আমি এখানে দেবো না। এবার ভালো করে এটা তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে আমার। তো এই সময় আমি মাছগুলোকে দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেবো। এবারে এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো মাছগুলোকে দিয়ে কষিয়ে এবার উপর থেকে জল দিয়ে দেবো। ভালো করে 15 থেকে 20 মিনিট কষানোর পর আমি জল দিয়ে দিয়েছিলাম এখানে। এবার মাছের জলটা ফুটে আসবে যখন, গ্যাসটাকে একদম আস্তে দিয়ে দেবো। তো দেখো একদম এই ফুটে এসেছে আমার মাছের জল। এবারে শুধু তরকারিটা হওয়া অবধি দেরি করতে হবে। তো আমি এখানে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে ওপর থেকে তোমার একটুখানি সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো রান্নাটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, ভালো থেকো সবাই।